আজকে আমি বাসায় বানাইছিলাম মোগলাই পরোটা। আর এইভাবে মোগলাই পরোটা বানানো কিন্তু একদম সহজ। আর সন্ধ্যাবেলা তো প্রতিদিনই নাস্তা খাওয়া লাগে, নাস্তাতে কিন্তু এই মোগলাই পরোটাটা খাইতে অনেক মজাই লাগে। তো প্রথমে আমি আটা নিচ্ছি, আটার মধ্যে তেল দিয়ে দিছি আর দিছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়া তেল আটার মধ্যে দিয়া ভালো করে হাত দিয়া আমি মাইখা নিতেছি। আর সামান্য পরিমাণের পানি দিয়ে আমি আটাগুলো মাখতেছি যাতে বেশি নরম না হয়ে যায়। তো এই যে আটাটা মাখা শেষ, তার মধ্যে কিন্তু আমি আবার তেল দিয়ে দিছি, দিয়ে আবার আটাটা ভালো করে মাখা রেখে দিছি। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে কাইটা নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিছি 3টা ডিম। আজকে আমি 3টা ডিম দিয়ে এই মোগলাই পরোটাগুলো বানাবো। আর মোগলাই পরোটা বানানো তো একদম সহজ। তো আমার আটাটা প্রায় আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিছিলাম। তো এখন আমি পরোটাগুলো বানাবো। আর ঢাইকা রাখা দিলে হয় কি আটাটা এত নরম সফট হয়ে যায়, যেহেতু আমি আর রুটিটা বানাইতে কোনো এক্সট্রা আটা ব্যবহার করবো না, তাই সেই জন্য আমি তেলটা একটু বেশি দিছি। তো এই যে আমি রুটির মতো করে বানাই নিছি, তার মধ্যে কিন্তু এই যে ডিম দেওয়া দিছি আর চামচ দিয়ে এই ডিমটা দিছি। এখন রুটিটা আমি এই যে পরোটাগুলো বানাই নিতেছি ভিতরে, আর একদম হাত দিয়ে আস্তে আস্তে করে বানাইতেই বানাইলে কিন্তু ভিতরে ডিমগুলো একদম ভিতর থেকে বাইরে যাইব। তো এই তো বানানো শেষ। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে ভাজা শুরু করে দিছি। এই যে এখন আমি চুলার আঁচটা একদম কমাই দিছি, না হলে ভিতরে ডিমগুলো সিদ্ধ হইব না। তো এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টাই দিচ্ছি। আসলে খুব সহজে কিন্তু মোগলাই পরোটা বানানো যায়। তো এই যা আস্তে আস্তে আমি ভাজা নিছি, দেন আমি আরেকটা বইলার নিছি। এইটা ভাজা হইতেই তো আরেকটা রেডি করে নিতেছি। তো এই তো একটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর তো সেমভাবে আমি আরেকটা এইভাবে বইলা তারপরে ডিম ভিতরে দিয়া ভাজা নিছি। এখন কাইটা নিতেছি। খুব সহজে কিন্তু এই মোগলাই পরোটাটা বানানো যায় আর খাইতেও অনেক মজা। তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।